রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা শিখছিলাম বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা গত পর্বে শিখছিলাম এখানে ইনসার্টের ভেতরে টেক্সট বক্সের কাজটা আমরা শিখছিলাম গত পর্বে। আজকে আমরা ফাইল থেকে কাজ করব। এখানে ফাইল বলে অপশন আছে। ফাইলের কাজটা হলো আমরা ওপেন করি, যে ওপেন করা যে আমার সেভ করা যে সংরক্ষিত ফাইল আছে সেগুলো দেখার জন্য যেমন ওপেন করি, সেই তার মতনই এখানে ফাইলে আমরা আমার যেগুলো সংরক্ষণ করা আছে সেগুলো আমরা দেখে নিতে পারি, বা আমি এই পেজে ওপেন করতে পারি। এখান থেকে তো ফাইলে আসবো। ফাইলে এসে আমার এখান থেকে মাই ডকুমেন্টে দিলাম কোথায় সেভ করা আছে, এই সেভগুলো আছে। এখন আমি এই অনন এই ফাইলটা আমরা ওপেন করে, ওই ফাইলে যা আছে আমার এই পেজে চলে আসবে। ওই ফাইল কিন্তু অনন নামে সেভ করা, কিন্তু আমার একটা ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড এটা সেভ করা নেই এই নামে ফাইলটা, কিন্তু এই ফাইলটা আমি আমার এই পেজে নিয়ে আসবো। সেক্ষেত্রে এই ফাইলের উপর ক্লিক করব, ইনসার্ট করব, করলে যা যা আছে আমার এই ফাইলে চলে এসেছে। এই যে ডকুমেন্ট টু, এই যে সবগুলো চলে এসেছে ওই ফাইলে যাবতীয় লেখা। এটা হচ্ছে ফাইলের কাজ। এক ফাইলটা এক ফাইল আমি আমার নিয়ে নিতে পারি। আমি আবারও ফাইলে আসবো, নিউতে আসবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিলাম, নতুন পেজ দিলাম। ইনসার্টে এসে ফাইলে যাব। এখান থেকে ফাইলে গিয়ে আমি আর একটা ধরো এখান থেকে ওপেন করে নিতে পারি। ক্লিক করলাম, ইনসার্ট দেব, ওই ফাইলে যেগুলো আছে সেগুলো আমার এই পেজে চলে আসে। এখানে ওই ফাইলে এটা তৈরি করা ছিল, এই পেজটা হুবহু আমার এই ফাইলে চলে এসেছে ডকুমেন্ট 3-তে। এটাই হচ্ছে ফাইলের কাজ। এখন আমরা ফাইল থেকে এগুলো ক্লোজ করে দিই। নো, সেভ করব না। নো, ফাইল, নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আমি নতুন একটা পেজ নেব আবারও। তাহলে আমরা এখানে ফাইলের কাজ মোটামুটি বুঝলাম। আর এখানে অবজেক্ট বলে অপশন আছে। অবজেক্টে আমার বেসিক যেগুলো আমরা শিখছি বেসিকের ভেতরে সেগুলোই দেখবো। এখানে অবজেক্টে আসবো, লেফট বাটন ক্লিক করব, অবজেক্টে ডায়লগ বক্স আসছে। এখান থেকে বিটাম ইমেজ বলে অপশন আছে, এই যে বিটাম ইমেজে ক্লিক করব। করার পরে আমাদের এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে সেই পেইন্টের কাজ চলে আসছে। আমরা একসময় দেখছিলাম পেইন্টের কাজ এক পর্বে। এই পেইন্টের ভেতরে আমরা যা লিখবো বা আঁকাবো সেটা আমরা এখান থেকে কেটে দিলে আমার পেজে চলে আসবে, এই পেজে চলে আসবে। এটা আমরা বড় করে নিতে পারি। এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিলে বড় আসবে, আর এটার এই কোণা ধরে বড় করে নিতে পারি। অথবা এখান থেকে যে রিসাইজ বলে অপশন আছে, কন্ট্রোল ডাব্লিউ, অথবা এখানে রিসাইজ আসছে, অথবা কিবোর্ডে যদি কন্ট্রোল ডাব্লিউ দিই তাহলে এই যে রিসাইজের অপশন আসছে। এখন এখান থেকে আমরা সাইজ ছোট বড় করে নিতে পারি। এখান থেকে টিক মার্ক উঠাই দিই, দিয়ে আমি পিক্সেলে নিই, কত নেব এখান থেকে সেই মাপটা দিয়ে দিলাম। আর এখান থেকে চড়িয়ে যে দুইটা ঘরে আমরা কত কত নিচ্ছি সেটা এখান থেকে দিয়ে ওকে দেব, দিলে ওই মাপে চলে আসবে, চলে আসে। অথবা আমরা এখান থেকে কোণা ধরে ছোট বড় করে নিয়ে নিতে পারি, নিয়ে নিলে সেই সাইজ তার। এখানে আছে পেন্সিল আছে, এটা পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যে কালারটা নেব পেন্সিলে সেই কালারটা আসবে। এই কালারটা নিলাম, এখান থেকে দেখাচ্ছি ওই কালার আসছে। বা ব্ল্যাক কালার নিই। আর এখান থেকে সাইজ, লাইনটার সাইজ চিকন মোটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, অথবা আরো একটু মোটা নিলাম। এভাবে আমরা চিকন নিলাম, এভাবে আমরা নিয়ে নিতে পারি। আর এখান থেকে আনডু করলে ব্যাকে যাবে, এক স্টেপ করে ব্যাকে যাবে। কন্ট্রোল জেড, এখান থেকে এই যে আনডু, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেও আনডু হবে, আর কন্ট্রোল ওয়াই দিলে
রিডও হবে। এই যে সামনে যে কাজগুলো করছি চলে আসছে, কন্ট্রোল জেড চাপ দিচ্ছি আর কন্ট্রোল জেড চাপ দিচ্ছি, এই যে আনডো হচ্ছে। আর কন্ট্রোল ওয়াই চাপ দিলে হচ্ছে রিডও হচ্ছে, সামনে যে কাজগুলো করেছি। অথবা এখান থেকে এই যে আনডো করতে পারি, এই যে পিছোচ্ছে আর এই রিডও করছি, এগোচ্ছে সামনে। আর এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা মুছে নিতে পারি। ইরেজারে ক্লিক করব, করার পর এখানে ইরেজার আসছে, এখান থেকে ইরেজার কন্ট্রোল চেপে প্লাস কিবোর্ড থেকে প্লাস চিহ্ন চাপ দিলে ইরেজারটা একটু সাইজ বড় হবে, আর কন্ট্রোল চেপে মাইনাস চিহ্ন দিলে ইরেজার সাইজটা একটু ছোট হবে। আমি যদি বড় করতে চাই ইরেজার, এই যে কন্ট্রোল চেপে প্লাস দেবো, এই যে 4 কোণার মতো একটা ঘর একটা বাড়ছে। এটা লেফট বাটন চেপে ধরে মুছে দিলাম। লেফট বাটন চেপে ধরে আমরা মুছতে পারবো আমার যেগুলো মুছা লাগে। ইরেজার দিয়ে এইভাবে আমরা মুছে নিতে পারি। আর এখানে আছে আমার বলে অপশন আছে, এখানে যে টেক্সট, এটা হচ্ছে লিখতে পারি আমরা। এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখতে পারবো। লেখাটা এখান থেকে কিবোর্ড থেকে লিখে নিলাম। এই যে লেখাটা আমরা এখান থেকে লিখে নিতে পারবো। এটা একটু লম্বা করে দিই, তাহলে এটা লম্বা হয়েছে। এখানে কালার দিতে পারবো। আর লেখার আমরা এখান থেকে আন্ডারলাইন বা এখানে অক্ষরের সাইজগুলো আমরা বড় ছোট করে নিতে পারি, বা বোল্ড দিলে মোটা আসবে অক্ষরটা, বড় করে নিলাম, এটুকু না ধরে বড় করে নিলাম। এখান থেকে ইটালি হচ্ছে বাঁকা আর এটা আন্ডারলাইন, আর এখান থেকে একটা কেটে দেবে, এটা স্বাভাবিক করে নিতে পারবো। আন্ডারলাইন আউট করে দিলাম, ইটালিও বোল্টও। এখন আমরা এখান থেকে টাইমস নিউ রোমান লেখা আছে, এটা হচ্ছে লেখার ফন্ট। এই ফন্ট আমি চেঞ্জ করলে লেখার স্টাইলও চেঞ্জ হবে। এখান থেকে বিভিন্ন ফন্টে আছে, আমরা কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে আমরা নিচে চেঞ্জ করে নিচ্ছি। যদি চেঞ্জ করে নিই বা মাউসের চাকা দিয়ে আমরা ঘুরিয়ে যে স্টাইলে নেবে চলে আসে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটা আমার ভালো লাগে আমি সেই স্টাইল এখান থেকে নিয়ে নিতে পারবো। নিয়ে এটা আমরা যদি পেজে নিতে চাই, কেটে দিলেই পেজে চলে আসবে। এখান থেকে কেটে দেব, দিলে এটা পেজে চলে আসে। এর উপরে ক্লিক করব, ভিউ টুলবার এখান থেকে পিকচার টেক্সট ওয়াইপিং বলে অপশন আছে, এখানে ক্লিক করব। বিহাইন্ড টেক্সট আছে, ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমি যে কোনো জায়গায় সরাতে পারবো, এর আগে কিন্তু সরাতে পারতাম না। আর এখানে এই গোল গোল চিহ্নের উপর লেফট বাটন চেপে ধরে ছোট বড় করে নিয়ে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো, অথবা বড় করে নিয়ে রাখতে পারি। এইভাবে আমি রাখবো। ক্লিক করব, ক্লিক করে ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। আবারও এখান থেকে আমরা ইনসার্টে আসবো, ইনসার্টে এসে অবজেক্ট বিটাম ইমেজ ওকে দেবো, ওকে দিলে আবারও চলে আসবে। আর এখানে ব্রাশ আছে, বিভিন্ন ধরনের ব্রাশ আমরা এখান থেকে ইউজ করে নিতে পারি, এই যে ব্রাশ। আর এখান থেকে কালার আছে, যে কালারটা নেব এখানে সিগনেচার করলাম, চলে আসলো। এখানে আরো ব্রাশ আছে, পেন্সিল আছে, এগুলো নিলাম, নিয়ে এই যে দিয়ে দিলাম। বা এখান থেকে লাইনটা আমরা চিকন মোটা আমার যেটা লাগবে আমি সেইভাবে এখানে নিয়ে নিতে পারবো। কোন ধরে বড় করে নিলাম। আর এখানে আছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, শেপ, বিভিন্ন শেপ আছে। আমার প্রয়োজন অনুযায়ী আমি যেটা আমার লাগবে এখান থেকে নিয়ে নিতে পারবো। বেসিক এগুলো দেখিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের মতো যেগুলো লাগে সেগুলো নিয়ে কাজ করে নেবেন। আর এখানে ফাইল আছে, ফাইলে এসে এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি, অথবা এখানে সেভ, এই সেভ অপশানে গিয়ে সেভ দিতে পারি। কন্ট্রোল এস চাপ দিলেও সেভ আসবে, কন্ট্রোল এস দিলেও সেভ আসবে।
তাহলে আজকের পর্ব আমাদের এই পর্যন্ত। ওকে।